দায়িত্ব ছিল তাকে দেন, জ্ঞান শিক্ষা দেওয়া, কোরআনের হাদিসের আমি যতটুকু সমর্থ আছে আমি দিয়েছি। ইসলাম মানতে পারে এই অবস্থা তার আছে। 3 নম্বরে সৎ একটা পাত্রী দেখে তাকে পাত্রস্থ করেছি আমি, একটা কোরআন হাদিস জানা আল্লাহওয়ালা একটা মেয়ে লোক তাকে আমি এনে দিয়েছি। 4 নম্বর একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া বাবা হিসাবে আমার দায়িত্ব আমি দিয়েছি, আমার যতটুকু সমর্থ ছিল। ওরে তো ঘুষ দিয়ে আমি কোন চেয়ারে বসিয়ে দিতে পারি না, ওর যে যোগ্যতা ছিল ওই অনুযায়ী ওকে 20-22 হাজার টাকা মনে করেন কামাই করার মতো একটা তৈরি করে দিয়েছি আমি, আমার দায়িত্ব শেষ। আমাদের দেশে কোরআনের আয়াত পড়ার পরে মানার সিস্টেম কিন্তু এটা ছিল না। অনেকের সন্তান যে চেয়ারে বসার যোগ্য না, 10 লাখ টাকা দিয়ে হলেও ঘুষ দিয়ে চেয়ারে বসিয়ে দিচ্ছে। আমি নিচে নামতে পারলাম না, যারা দুঃখিত। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন খরচ করার জন্য যে নিয়ম নীতিগুলো আমাদেরকে দিয়েছেন, আপনি সুখে থাকেন দুঃখে থাকেন যে অবস্থায় থাকেন অভ্যাসটা জারি রাখবেন, আপনি খরচ করবেন। ওয়াল কাসিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক বলেন যারা রাগ চেক দেয়, রাগকে যারা চেক দিতে পারে, রাগ হওয়ার পরে চেক দেওয়া, এটা বড় মুজাহিদের কাজ। মানুষকে যারা মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, এই সুযোগটা আমরা যেন হাতছাড়া না করি। দুনিয়াতে যদি সামর্থ্য থাকার পরেও কোন মানুষকে একটা অপরাধ মাফ করে দেয়, কিয়ামতে মহান আল্লাহ আমার 70টা অপরাধ নিজ গুণে মাফ করে দেবে। এই মানুষগুলোকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন। এরপর বাকি যে কয়টা আছে আমরা তাফসীর আকারে বলবো। বারবার এই যে কাগজ পাঠাচ্ছে, হুজুর কালেকশন হয়নি, টাকা তুলে দেন। এখন টাকা তুলে মানুষ দেবে? যতটুকু যার সামর্থ্য আছে এখনো দেওয়ার মতো পরিবেশ পাননি, দেননি। ওনারা যাচ্ছে যেন আগামীতে এটা একবার বন্ধ হয়ে না যায়, এই জন্য যারা যাচ্ছে 2-3 মিনিটের ভেতর ওনাদের কাছে দিয়ে দিন। এই ছেলে কই, এটা করো তো ঝামেলা বারবার। কি হলো, লোকজনই নেই তো কারে কি বললাম? নিজেরা দায়িত্ব নিয়ে কয়েকজন তৈরি করে দেন তো। যুবক যারা আছেন যে ব্যাস মারা, ওরা যাচ্ছে, ওনাদের হাতে আপনারা বের করে দেন, 2-3 মিনিটের ভেতরে দিয়ে দেবেন। ভাই এরা যেন একেবারে হতাশ হয়ে না পড়ে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাড়াতাড়ি করো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পারিবারিক জীবনে আমাদের কম বেশি প্রত্যেকের, এমনকি হিন্দুদের পারিবারিক যে সমস্যাগুলো, এটা শুধু মুসলমানদের? হিন্দু খ্রিস্টান মুসলমান যা আছে জাতি পৃথিবীতে সবার কম বেশি পারিবারিক ঝামেলা চলছে। কারণ জেলখানে অনেক হিন্দু বউ মারার অপরাধে যাবজ্জীবন জেল খাটছে। এই জন্য পারিবারিক জীবনের যে সমস্যাগুলো এবং একটু সমাধান করে আমাদের যেন দুনিয়ায় শাস্তি পাওয়া না লাগে, পৃথিবীর এই ছোট্ট সংসারটা যেন একটা জান্নাত বানিয়ে ফেলতে পারি। পরকীয়া প্রেমের যে হিরিক চলছে এটা যেন বন্ধ হয়। এ বিষয়ে আমি 2টা বই লিখেছিলাম, একটা হচ্ছে নারীদের জন্য, একটা পুরুষদের জন্য। এই স্টেজের পেছনে গাড়ি আছে না কোথায় আছে জানি না, ওই সামনে আছে, ওটা আপনারা নিয়ে ওনাদেরকে পড়তে দেবেন। এটা আমি আগে কোনদিন করি নাই। জেলখানায় যে বাস্তব অভিজ্ঞতা পাওয়ার পরে এটা লিখেছিলাম। দেখলাম হাজারো মানুষ জেল খাটতেছে পারিবারিক জীবনে দাম্পত্য কলহের কারণে। এটা সমাধান করা দরকার। বাস্তবে আমাদের সুখের সংসার কিভাবে তৈরি হয়, আল্লাহ আমাদেরকে এই বইটা থেকে কিছু জ্ঞান অর্জন করে বাস্তবে আমল করার। কি ঝড় উঠছে নাকি? একটু তাড়াতাড়ি করুন ভাই, যতটুকু সমর্থ আছে আপনি 1 টাকা হলেও দিয়ে যাবেন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন বলে ঘোষণা দিলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই দলে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিন। যে জান্নাত, যে বাগান আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, এই জান্নাতের স্তর হচ্ছে 100টা। কয়টা? আমরা অনেকে জানি জান্নাত একটা, জাহান্নাম একটা, এর স্তর 7টা বা 8টা না।
জান্নাতের স্তর 7টা না, কোরআনে আমি 100টার উপরে পেয়েছি। এই বইয়ের ভেতরে কোরআনের আয়াত দিয়ে আর হাদিস দিয়ে দিয়েছি 100টার উপরে জান্নাতের স্তর আছে, দরজা আছে। দুনিয়াতে যে ধরনের ভালো কাজ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। বেশি প্রচলিত যেগুলো আছে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, দারুস সালাম, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল খুলদ, জান্নাতুল আলিয়া, দারুল করার। এই 8টার পরিচয় আমরা বেশি জানি বা মুখে মুখে চলে। মাকাআদি সিদকিন আমিন, এই সমস্ত জান্নাতের যে দরজা আছে, স্তর আছে, অনেকে জানি না। এর ভেতরে 100টার উপরে স্তর দেওয়া আছে। আমরা জান্নাতের 100টা স্তর, যে আমল করলে যে স্তর দিয়ে যে দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবে, জান্নাতের এই দরজাগুলোর পরিচয় কালকে আমার মাহফিল আছে দিনাজপুরে, মানে জানো কাহারোলে আছে দিনের বেলা। ওই জায়গায় অন্তত 8টার পরিচয়, কোন কাজ করলে কোন জান্নাতে আপনি যেতে পারবেন দরজা দিয়ে, ওখানে শোনাবো ইনশাআল্লাহ। আর রাতের বেলা আছে রানী শঙ্কলে, ওখানে বাকি যে কয়টা আছে দেখি বলতে পারে কিনা। খুব কষ্ট হচ্ছে গরমে, আর বলছি না। যারা যা দিয়েছেন আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। জীবনের অপরাধগুলো হযরত আদম আলাইহিস সালামের মতো আমরা স্মরণ করছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বাংলাদেশের দিনাজপুর জেলার সদর থানার এই গাবুড়া এলাকার দিকে তোমার দৃষ্টি নিক্ষেপ করে দেখো। হাজার হাজার বান্দা বান্দি, রাত 12টা বেজে যাচ্ছে, তাহাজ্জুদের এই সময় পর্যন্ত এরা চাতক পাখির মতো বসে আছে। কোরআনে কারীম জানিয়েছে জান্নাতের দিকে দৌড়াতে, তোমার ক্ষমার দিকে দৌড়াতে। বাকি জীবনে যেন এই আয়াতটা আমরা মেনে চলতে পারি, সেই তৌফিক আমাদের ভিক্ষা দাও। বিশাল আয়োজনে যদি সওয়াব তুমি দিয়ে থাকো, কোটি কোটি করে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ওই নবীর রওজায় পৌঁছাও। হযরত আদম থেকে যত মানুষ কবরে আছে এদেরকে তুমি মাফ করে দাও। বিশেষ করে আমাদের মা নেই, যাদের বাবা নেই, মার বাবাকে তুমি এই মুহূর্তে কবরে জান্নাত দিয়ে দাও। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ যত সম্মানিত মানুষেরা বসে আছে, এদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়িয়ে দাও। আমাদের সম্মানিত সভাপতি, আমার মাথার তাজ বিশিষ্ট আলেমে দ্বীন, রব্বুল আলামিন তোমার আলিম বান্দাকে আলেম হিসাবে কবুল করে নাও। এই আসনের মাননীয় এমপি যিনি, তার মায়ের জন্য তিনি দোয়া চেয়েছেন, তুমি নিজেই শিখিয়েছো মায়ের জন্য দোয়া করা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ এমপি সাহেবের মাকে তুমি ক্ষমা করে দাও, তার জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করো। ওই মহিলার জীবনের অন্যায় যদি কিছু করে মাফ করে দাও। এমপি সাহেবের বাবাকেও তুমি ক্ষমা করে দাও। বিশাল জনপদের দায়িত্ব তার মাথার উপরে দিয়েছো, ওমরের মতো পালন করার সুযোগ দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি পর্দায় থাকার তৌফিক দাও। ফাতেমার মতো, আসিয়ার মতো, আয়েশার মতো জীবন তাদেরকে দাও। স্বামী সংসারে যাদের শান্তি নেই, তোমার সালাম নামের খাতিরে শান্তি দাও। রব্বুল আলামিন এই জেলার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে তাদের মাফ করে দাও। প্রশাসনের যে ভাইরা আজকের মাহফিলে সাহায্য সহযোগিতা করেছে বিভিন্ন ভাবে, তাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা বিভিন্ন জায়গায় আছে, তাদেরকে তুমি সহি সালামতে রাখো। প্রশাসনের এই দেশের দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে মেনে নাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করো। যে যুবকগুলো শ্রম দিয়েছে আল্লাহ, এই যুবকদেরকে তুমি আর অন্যায় কাজে ফেলে দিও না। মরণ পর্যন্ত এদেরকে হেদায়েতের উপরে থাকার তৌফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার ডাক চলে আসে জানি না, যখনই মরণ আসবে
আজরাইলকে যখনই ডাকবো যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।